540 বছর পরে এই সংযোগ আসছে। দোল পূর্ণিমা বা যেটাকে আমরা গৌর পূর্ণিমা বলি, এই পূর্ণিমার দিন, এই ফাল্গুন মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতেই কিন্তু শ্রী গৌর হরি নদিয়ায় অবতীর্ণ হয়েছিলেন। মহাপ্রভুর জয়ন্তী, যেরকম কৃষ্ণ জন্মোৎসব তদ্রূপ হলো সেই দিন গৌর জন্মোৎসব। আর দেখুন বিশেষ সংযোগ, এই যে গৌর পূর্ণিমা আমাদের পাঠের শেষ দিন পড়ছে, তাই তো? মানে মার্চ মাসের 3 তারিখে মঙ্গলবার সেদিন পড়ছে পূর্ণিমা, আর সেদিনই গ্রহণ। আর বিশেষ সংযোগ দেখুন, যেই দিন স্বয়ং ভগবান শ্রী গৌরহরি অবতীর্ণ হয়েছিলেন, মহাপ্রভু যেদিন অবতীর্ণ হয়েছেন সেই দিনও কিন্তু এই গ্রহণ ছিল, তাই তো? সেই দিনও চন্দ্রগ্রহণ ছিল, আর এইবারও কিন্তু গৌর পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ আছে। কত বছর পরে? 540 বছর পরে। এই 540 বছর পরে এই সংযোগ আসছে যে গৌর পূর্ণিমার দিন গ্রহণ। আর গ্রহণও কি সেই সন্ধ্যাবেলায়। গ্রহণের সময়টা কি থাকবে এটাও ভালো করে সবাই জেনে নাও, ভালো করে শুনে নাও। দুপুর বেলায় 3:20 থেকে সন্ধ্যা 6:48 পর্যন্ত গ্রহণ থাকবে। দুপুরে 3:20 থেকে আর সন্ধ্যাবেলায় 6:48 পর্যন্ত গ্রহণ থাকবে। আর তার আগে সকালবেলায় সূতক আরম্ভ হয়ে যাবে 6:20। কটার সময়? 6:20 সূতক আরম্ভ হয়ে যাবে। তা যারা যারা ভগবত সেবা করবে তারা 6:15 আগেই ভগবত সেবা ইত্যাদি করে ভগবানকে শয়ন দিয়ে দেবেন। সেদিন ঠাকুরের দর্শন হবে না দিনভর, মন্দির বন্ধ থাকবে। খুব মন দিয়ে শুনবে, যাদের যাদের ঘরে ঠাকুর আছে বা মন্দির আছে তারা কিভাবে সেবা করবে গ্রহণের দিন, আর কি কি করবে বলে দেবো। খুব ভালো করে শুনে নাও, যারা লাইভ শুনছো তারাও শুনে নাও। গ্রহণ হলো 3 মার্চ মঙ্গলবার। কোন গ্রহণ? চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের দিন যাদের ঘরে বিগ্রহ সেবা আছে সকালবেলায় উঠে আগে মঙ্গলা করে নেবে। 3:30 4টের সময় মঙ্গলা করে নেবে। মঙ্গলা করে মঙ্গলা ভোগ দিয়ে তারপরে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের শৃঙ্গার করবে, শৃঙ্গার আরতি করবে। শৃঙ্গার আরতি করে এবার ঠাকুরকে যাদের অন্নভোগ দেওয়া হয় অন্নভোগটা দিয়ে নেবে। অন্নভোগ দিয়ে তারপরে মধ্যাহ্ন ভোগের আরতি করে দেবে। যেহেতু মধ্যাহ্নে ঠাকুরের সেবা হবে না, তো মধ্যাহ্নে ঠাকুরের সেবা হবে না বলে সেটাকে ঠাকুরের শয়ন দেওয়ার আগেই কিন্তু এই সেবাগুলোকে কমপ্লিট করে তারপরেই মন্দির বন্ধ করবে এবং ঠাকুরকে শয়ন দেবে। তো মঙ্গলা আরতি হলো, মঙ্গলা ভোগ হলো, শৃঙ্গার হলো। শৃঙ্গারের পরে এবার মধ্যাহ্ন ভোগের সেই ভোগটাও দিয়ে দেবে। ভোগটা দিয়ে তারপরে ভোগ আরতি করে দেবে। 6টা বা 6:10 মধ্যে ভোগ আরতি করে দিয়ে ঠাকুর বিশ্রাম দিয়ে দিলে ঠাকুর বিশ্রামে চলে গেল। এইবার সূতক আরম্ভ হলো। সূতকের মধ্যে আপনারা যে ঠাকুরের প্রসাদ ইত্যাদি গ্রহণ করবেন, খাওয়া দাওয়া করবেন, করে নেবেন। গ্রহণের মধ্যে কেউ খাবেন না। 3:20 গ্রহণ আরম্ভ, তার মানে 3টে থেকে খাওয়া বন্ধ। 3টে থেকে খাওয়া বন্ধ। 6:48 পর্যন্ত গ্রহণ আছে, তার মানে 7টা পর্যন্ত। বিকেল 3টে থেকে নিয়ে 7টা পর্যন্ত এই 4 ঘন্টা কিছু খাওয়া চলবে না। গ্রহণের মধ্যে কিচ্ছু খেতে নেই। খুব মন দিয়ে শুনবে। শুধু অসুস্থ যদি কেউ থাকে, একমাত্র অসুস্থ ব্যক্তির জন্য ছাড় আছে। আর গর্ভবতী স্ত্রী যদি হয় তাহলে সে শুধুমাত্র জলপান করতে পারে, অন্যান্য কোনো বস্তু কিন্তু গ্রহণ করতে নেই। খুব মন দিয়ে শুনবে। গ্রহণের সময় কোনো রন্ধন করবেন না, রান্না করবে না। গ্রহণের সময় সবজি আমানিয়া করবে না। গ্রহণের সময় কেউ ক্ষৌর কর্ম করবে না। গ্রহণের সময় নখ কাটবে না, চুল কাটবে না। গ্রহণের সময় কাপড় কাচবে না। তাহলে গ্রহণের সময় কি করবে? যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ বসে শুধু জপ করবে, হরিনাম করবে। আর এইবারের যে গ্রহণ, এই গ্রহণের অনেক মহিমা আছে। 540 বছর পরে এই গ্রহণ পড়েছে, কিন্তু এই গ্রহণের মধ্যে যত পারবে তত হরিনাম করবে। কেন? এই সংযোগেই কিন্তু গৌর হরি অবতীর্ণ হয়েছিলেন। যত পারবে তত নাম করবে, জপ করবে, আর যত পারবে তত পাঠ করবে, ভাগবত পড়বে। যারা যারা লাইভ শুনছেন সবাইকে বলছি, আর গ্রহণের মধ্যে খুব করে দান করবে। দানেরও অনেক মহিমা মনে রাখবে। গোকোটি দানম গ্রহণেষু কাশী। গ্রহণের মধ্যে দানের অনেক মহিমা রয়েছে। যে যা পারবে
সেই দান গ্রহণের মধ্যে করবে। গ্রহণ চলাকালীন দানের অত্যন্ত মহিমা, প্রেম সে বলো। আর জপ করবে। আর আমাদের প্রতিদিন যে পাঠের সময় আছে, প্রতিদিন পাঠের সময় হলো 6টা থেকে 10টা, মনে থাকবে তো? পাঠের সময় কি আছে আমাদের? বিকেল 6টা থেকে রাত্রি 10টা। কিন্তু আমাদের শেষের দিন, গ্রহণের দিন, পাঠের সময় থাকবে বিকেল 3টে থেকে 7টা। কত বড় সৌভাগ্য! এদিকে গ্রহণ চলবে আর এদিকে আমাদের হরিনাম চলবে। কোনো কাজ নেই, বসে বসে আমরা শুধু পাঠ শুনবো। আমাকে যখন কমিটি বললো যে মহারাজজি গ্রহণের দিন, গ্রহণের সময় কি হবে, আমি বললাম সেই দিন গ্রহণের সময় পাঠ হবে। এর থেকে বড় আর সৌভাগ্য কি হতে পারে যে গ্রহণের মধ্যে সবাই বসে আমরা হরিকথা শ্রবণ করবো, ভাগবত শ্রবণ। প্রেম সে বলো। আর সেদিন লাস্টের দিন পাঠের সময় কি থাকবে? 3টে থেকে 7টা পর্যন্ত। কোন দিন? গ্রহণের দিন, পাঠের শেষের দিন, 3 মার্চ, মনে থাকবে তো? পাঠ শেষ মানে গ্রহণ শেষ, আমাদের পাঠও বিশ্রাম। আর যখনই গ্রহণ ছাড়বে সবাই গিয়ে স্নান টান করবে। স্নান টান করে এবার ঠাকুরের ঘর ধোয়া মোছা এগুলো করবে, করে তারপরে এবার ঠাকুর সেবা ইত্যাদি দেবে, সন্ধ্যা আরতি করবে, তারপরে এবার ঠাকুরকে ভোগ রাখ দেবে, শয়ন আরতি দেবে। এটা হলো নিয়ম। গ্রহণের মধ্যে যদি খাবারের জিনিস থেকে যায় সেগুলোর মধ্যে কুশা দিয়ে দেওয়া উচিত। কি দেওয়া উচিত? কুশ। কিন্তু গ্রহণের মধ্যে খাবারের জিনিস রাখতে নেই। কোনো কারণে যদি এমন কিছু আছে যে ফেলে দিলে সমস্যা হবে, সবাই তো আর অর্থবান নয়, গরিব আছে অনেকে, ঘরে দুধ রাখা আছে, দই রাখা আছে, বা কোনো ছানা রাখা আছে, বা এমন জিনিস নষ্ট হয়ে যাবে, তাহলে কুশ দিয়ে দেবে। কি দেবে? জোরে বলো। কুশ। জল, যে ঘরের মধ্যে যে জলের ট্যাঙ্কি আছে, তা জলটা যেন অপবিত্র না হয়, গ্রহণের সময় সেই জল ট্যাঙ্কির মধ্যে একটু কুশ দিয়ে দেবে। কি দিয়ে দেবে? কুশ। তাহলে আর তার মধ্যে কোনো দোষ হবে না। প্রেম সে বলো। এই প্রকার গ্রহণের দিন সবাই গ্রহণ পালন করবে। আর তারপরের দিন এবার সবাই হোলি খেলবে, খুব করে আনন্দ করবে। আর গৌর পূর্ণিমার দিন যারা যারা ব্রত করেন, যারা গৌর পূর্ণিমা ব্রত করেন, সেদিন ব্রত হবে। কোন দিন ব্রত হবে? 3 তারিখে, মনে থাকবে তো? গৌর পূর্ণিমা ব্রত হবে 3 তারিখে, গ্রহণের দিন। সেদিন যারা ব্রত করবেন তারা শুধু ফলাহার করবেন, আর পরের দিন পারণ হবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। পারণের সময় কি থাকবে? সূর্যোদয় থেকে নিয়ে 9:54 মধ্যে পারণ হবে। গৌর পূর্ণিমা ব্রতের পারণ, মনে থাকবে? প্রেম সে বলো। সূতক আরম্ভ হওয়ার আগেই ভগবানকে শয়ন দিয়ে দেওয়া উচিত। আর গ্রহণের সময় কোনো প্রকারের খাদ্যবস্তু, খাবারের জিনিস রাখতে নেই। খাবারের জিনিস রাখলে তখন সেগুলোকে খাওয়া উচিত নয়, ফেলে দেওয়া উচিত। কদাচিৎ যদি কেউ খুব গরিব হয়, হ্যাঁ, আবার অনেক রকমের প্রশ্ন হয়, মহারাজজি আমাদের ঘরে তো খাবারের তেমন ব্যবস্থা নেই, রান্না করে রাখা আছে, কি করব। কদাচিৎ কেউ যদি খুবই গরিব, অত্যন্ত দরিদ্র, কোথাও রান্না করা জিনিস রাখা আছে, এখন সেটা ফেলতেও পারছে না, কি করবে, তখন তার মধ্যে কুশ দিয়ে রাখা উচিত। কি রাখা উচিত? কুশ। কিন্তু আমি এটাই বলবো যে গ্রহণের মধ্যে রন্ধন করা বস্তু খাওয়াই উচিত নয়। খেলে তুমি কুশ দিয়ে রাখছো, ঠিক আছে, গ্রহণের দোষ লাগলো না তার মধ্যে, কিন্তু আমার হিসাবে উচিত নয়। বা যেখানে কুশ নেই সেখানে তুলসী পাতা দেওয়ারও বিধান রয়েছে, কিন্তু কুশটাকেই বিশেষ করে বলা হয়েছে। আপনার ছাদের মধ্যে জলের ট্যাঙ্কি আছে, তা সব জল ফেলতে হবে, জল সংগ্রহ করে রাখা আছে, সেখানে একটু কুশ দিয়ে দেন। কি দিয়ে দেবেন? কুশ দিয়ে দেবেন। গ্রহণের সময় সব থেকে শ্রেষ্ঠ হলো নাম জপ। কি? যত পারবে তত জপ করবে গ্রহণের সময়। জপ করবে, পাঠ করবে, যদি পারো ভাগবত পাঠ করবে, গ্রন্থ পাঠ করবে, আর শুনবে, যতটা পারবে হরিকথা শুনবে। হরিকথা শ্রবণ করা, জপ করা, পাঠ করা, এটাই হলো গ্রহণের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ। আর তারপর হলো দান। গ্রহণের মধ্যে তুমি যত দান করতে পারবে তুমি তার ততই 1000 গুণ ফল পাবে। গ্রহণের মধ্যে তুমি যত পারবে তত দান ধর্ম ইত্যাদি করবে, পাঠ করবে, মানে সৎকর্ম করা উচিত গ্রহণের সময়। এটা হলো বিশেষতা। আর চন্দ্রগ্রহণ যখন হয়, যখন গ্রহণের মুক্তি হয়, তারপরে স্নান করা উচিত। স্নান করার জন্য সব থেকে শ্রেষ্ঠ হলো কাশীতে। কোথায়? কাশী। গোকোটি দানেষু গ্রহণেষু কাশী। চন্দ্রগ্রহণে কাশীতে স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। আর সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানের মাহাত্ম্য রয়েছে, ব্রহ্ম সরোবরে। কোথায়? ধরে বলো। কুরুক্ষেত্রে। সূর্য গ্রহণে কোথায়?
কুরুক্ষেত্র। আর চন্দ্রগ্রহণে কোথায়? কাশী। তা গ্রহণের সময় যদি আপনি কাশীতে আছেন তাহলে সেখানে কাশীতে গঙ্গা স্নান করবেন। আশেপাশে আপনার গঙ্গা থাকলে বা নদী থাকলে সেখানে স্নান করবেন, তা না হলে কোনো সরোবর পুকুরে স্নান করবেন, তা না হলে ঘরের জলে স্নান করবেন। আর মনে রাখবেন, গ্রহণের সময় কিছু সঞ্চয় করতে নেই, গ্রহণের সময় মাটি খুঁড়তে নেই, এই জিনিসগুলোকে মনে রাখবেন। আর গর্ভবতী স্ত্রীকে গ্রহণের সময় কোনো কাটাকুটি করতে নেই, ঘরের বাইরে বেরোতে নেই। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু যত পারবে তত জপ করবে, হরিনাম করবে। কোনো বস্তু কেটে খেতে নেই, তাহলে কি হয়, যে সন্তান হয় সে সন্তান বিকলাঙ্গ হতে পারে, তার মধ্যে অনেক প্রকারের সমস্যা হতে পারে। তো গর্ভবতী স্ত্রী গ্রহণের সময় গর্ভের মধ্যে সন্তানকে নিয়ে যত পারবে তত জপ করবে। কি করবে? জপ করবে। তাতে কি হবে? তারও মঙ্গল হবে আর গর্ভস্থ শিশুরও মঙ্গল হবে। গ্রহণের সময় জল সঞ্চয় করতে নেই। গ্রহণের সময় যদি কার ঘরে গরু আছে তাহলে গরুর দুধ দোয়াতে একদম দোয়াবে না। গ্রহণের সময় কখনো সূতক চলছে সেই সময় দোয়ালে ঠিক আছে, কিন্তু গ্রহণের সময় কখনো গরুর দুগ্ধ দহন করিতে নেই। গ্রহণের সময় কোনো গাছপালা লাগাতে নেই, গ্রহণের সময় কোনো গাছপালায় হাতও দিতে নেই। এটাও জেনে রাখবে। প্রেম সে বলো। আচ্ছা, কাশীর কথা আসলো, কাশীর কথাও বলে দিই। এই গ্রহণ আমাদের কবে পড়ছে? পূর্ণিমার দিন। কাশীর কথা শুনে একটা জিনিস মনে পড়লো, আপনারা যখন তীর্থে যান তা তীর্থ থেকে তীর্থের জল নিয়ে আসেন, নিয়ে আসেন তো? যেই তীর্থে যাচ্ছেন আপনি জল নিয়ে আসছেন, কিন্তু কাশীতে গেলে কখনো কাশী থেকে গঙ্গা জল আনতে নেই। বুঝতে পারলেন? কাশী থেকে কখনো গঙ্গা জল আনবেন না, এটা আমিও জানতাম না। কিছুদিন আগে আমি কাশী গেছি, কাশীতে দশাশ্বমেধ ঘাটে আমি সেখানে ছিলাম। ওখানে এক বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, আমাকে নিমন্ত্রণ করেছিল, আমি ওখানে গেলাম। তা ওনাদের গুরুদেব উনি শঙ্করাচার্য প্রকাশানন্দ সরস্বতীজি আমাকে খুব স্নেহ করেন। উনি আমাকে নিয়ে গেলেন গঙ্গা স্নান করতে। আমি গঙ্গা স্নান করলাম। গঙ্গা স্নান করে আমি ওনাকে বললাম যে একটু জল নিয়ে যাই। আমিও জানতাম না এটা। উনি বললেন আমাকে, व्यास जी काशी से गंगा जल कभी मत लेके जाइएगा। मैं बोला क्यों महाराज जी? बोले काशी से गंगा जल अगर कोई लेकर के जाता है तो उसके घर में बहुत अशांति होती है, उसके घर में बहुत अशांति होती है। क्यों? काशी का एक कीट भी अगर यहाँ से बाहर जाए तो महादेव रुष्ट हो जाते हैं। काशीर कोनो जिनिस यदि एखान थेके बाइरे जाए तखन महादेव अत्यंत रुष्ट हो जाए। तार जन्य काशी থেকে গঙ্গা জলও কিন্তু নিয়ে যেতে নেই। তা আমি এটা প্রথমবার জানতে পারলাম। আমি দু চারজনকে আবার জিজ্ঞাসা করলাম এটা নিয়ে কনফার্মেশনের জন্য, কাশীর বিদ্বানদেরকে। ওনারাও আমাকে বললেন যে হ্যাঁ, এই কথাটা একদম ঠিক, এটা অনেকে জানে না। আজকে কাশীর কথাতে আমার মনে পড়লো, আপনাদেরকেও বলে দিলাম। 3 আঙ্গুলে যেটা জল নিতে বলেছি ওটা কাশীর বলিনি, ওটা ত্রম্বকেশ্বরের বলেছি, ত্রম্বকেশ্বরে। আর কাশী যখন যাবেন, কাশীর 2টি ভাগ রয়েছে, এক হলো শিব কাশী, এক হলো বিষ্ণু কাশী। খুব মন দিয়ে শুনবে, কাশীর 2টি ভাগ, এক হলো শিব কাশী। শিব কাশীর মালিক হলেন মহাদেব, আর বিষ্ণু কাশীর মালিক হলেন শ্রী বিন্দু মাধব। কে? বিন্দু মাধব। তা যখন আপনারা কাশীতে যাবেন, কাশীতে গিয়ে মহাদেব দর্শন করছেন, আর কি দর্শন করবেন? বিন্দু মাধব। কার দর্শন করবেন? বিন্দু মাধব। মহাদেব যে কাশীতে বসে আছে, তা কাশীতে বসে মহাদেব কার ধ্যান করছে? কাশীতে বসে মহাদেব বিন্দু মাধবের ধ্যান করছেন। কার ধ্যান করছেন? হ্যাঁ, কার ধ্যান করছেন? বিন্দু মাধব। বলিয়ে বিন্দু মাধব ভগবান। আর বিন্দু মাধব এত সুন্দর, মহাদেব দিনভর শুধু বিন্দু মাধবেরই গুণ গাইতে থাকেন। হ্যাঁ, একদম মহারাজ সত্যযুগের ঠাকুর তো বিন্দু মাধব। যেরকম কাশীতে আছে বিন্দু মাধব, কাশীর মাধব হলেন বিন্দু মাধব, শিবের ঠাকুর। তদ্রূপ প্রয়াগের অধিষ্ঠাতা, প্রয়াগের দেবতাকে জানেন আপনি? আপনারা প্রয়াগ গেছেন এবার কুম্ভে, তা প্রয়াগের দেবতাকে, প্রয়াগে গিয়ে কার দর্শন করা উচিত জানা আছে? প্রয়াগের ঠাকুর, প্রয়াগের দেবতা হলেন বেণী মাধব। প্রয়াগের ঠাকুরকে কুম্ভে কে কে গেছিল? হাত তোলো তো দেখি। কুম্ভে গেছিলে? চলো। আচ্ছা, বেণী মাধব এবার তোমাদের মধ্যে কে কে দর্শন করেছে তারা হাত তুলো দেখি।
দেখলে, এইসব জিনিস তোমাদেরকে গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি বলতে পারবে। প্রেম সে বলো। তো প্রয়াগে গেলে কোথায় কার কাছে যাবে দর্শন করতে? বেণী মাধব। মনে থাকবে আজ থেকে, প্রয়াগের ঠাকুরকে বেণী মাধব। আর কাশীর মধ্যে মহাদেব, আর কার দর্শন করবে? বিন্দু মাধব। প্রয়াগে গেলেন আপনি, বেণী মাধব দর্শনই করলেন না, তাহলে আপনার প্রয়াগ যাওয়াই বৃথা। মহাপ্রভু যখন প্রয়াগ গেছেন, তো মহাপ্রভু গিয়ে সর্বপ্রথম প্রয়াগের মধ্যে কি করেছেন? সর্বপ্রথম গিয়ে সেখানে সঙ্গমে স্নান করলেন, স্নান করে বেণী মাধব দর্শন করেছেন। কার দর্শন করেছেন? বেণী মাধব। তদ্রূপ কাশীতে গেলেন, কাশীতে গিয়ে কি করেছেন? কাশীতে সর্বপ্রথম গঙ্গা স্নান করে কাশী বিশ্বনাথের পুজো করে বিন্দু মাধব দর্শন করলেন। এই বিন্দু মাধবের খুব সুন্দর বর্ণন করেছেন মহাদেব, দিনভর গুণগান করেন। আহা, আমরা একটুখানি গুণগান করিনি কেন? সাবরি সুরত পে মোহন দিল দিবানা। এত সুন্দর বিন্দু মাধবের রূপ, এত সুন্দর দর্শন দেখে আপনারও মন মুগ্ধ হয়ে যাবে। বলিয়ে বিন্দু মাধব ভগবান। 12টি মাধব রয়েছে। কটি মাধব রয়েছে? 12টি মাধব। আমি 100% জানি, এখানে সবাই আজকে প্রথমবার শুনলো যে 12টি মাধব রয়েছে। আর 12টি মাধব কি কি নামও জানে না। বলবো, দুটি বলেছি, আগে আস্তে আস্তে বলবো। ভগবান কি জয়। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। 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 दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया। दिल दीवाना हाथ तुले हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की। एक तेरे नैन तिरछे, दूसरा काजल लगा। एक तेरे नैन तिरछे, दूसरा काजल लगा। एक तेरे नैन तिरछे, दूसरा काजल लगा। एक तेरे नैन तिरछे, दूसरा तीसरा नजरें मिलाना, दिल दीवाना हो गया। तीसरा नजरें मिलाना, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया। दिल दीवाना हो गया मेरा, दिल मस्ताना हो गया। दीवाना हो गया मोहन, दिल मस्ताना हो गया। दिल दीवाना हो गया मोहन, दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। राधे
আমি জানি অনেকের এখন নৃত্য করতে ইচ্ছা করছে। কালকে আমাকে অনেকে বলছে মহারাজজি আপনি নাচালেন না, আমি ভয়ে নাচাচ্ছি না, পরে দেখবেন নিজেরাই লস খাবে, জায়গা কবজা হয়ে যাবে। আচ্ছা কার কার ইচ্ছা করছে নৃত্য করতে? দেখো যদি কবজার ভয় না থাকে তাহলে দাঁড়িয়ে নৃত্য করো। হরি বল।